Hello, my dear job seeker friends. Welcome to BB Math Academy. I hope you all are well. Again, I have come taking some mathematical problems which are very important for the competitive exams. So, watch the video carefully from first to last. আমরা আজকের এই ক্লাসটি শুরুর আগে এই অঙ্কটি খুব সুন্দরভাবে পড়ব, বোঝার চেষ্টা করব, তারপর সলিউশনটা করব। তবে আজকে একটু ভিন্নভাবে ক্লাসটি করব। প্রথমে আমরা শর্টকাটে দেখব, তারপর ডিটেলস নিয়মে অঙ্কটি সলিউশন করে দেখব। তো তাহলে পড়ি কি বলছে গাণিতিক সমস্যাটি। এখানে কি বলছে যে 5 টাকায় 2টি করে কমলা কিনে, 5 টাকায় 2টি করে কমলা কিনে, তাই না? 5 টাকায়, তার মানে কি এই 2টি করে কমলা কিনে, তারপরে কি বলছে 35 টাকায় কয়টি বিক্রয় করলে X% লাভ হবে। এখানে 2টি কমলার দাম দেওয়া রয়েছে, তাই না? 2টি, এই সংখ্যাটাকে আমরা N1 দিয়ে প্রকাশ করি। 2টি কমলার দাম কত? 5 টাকা। তার মানে এটা হচ্ছে কি কস্ট প্রাইস, আমরা ধরি 5 টাকা। অর্থাৎ 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি বিক্রয় করলে, তার মানে কি এটা একটা সেলিং প্রাইস। 35 টাকায় কয়টি এটাই হচ্ছে কি N2। এটাকে আমরা N2 ধরলাম, সংখ্যাটাকে N2 দিয়ে প্রকাশ করতেছে, যেটাই হচ্ছে কি হোয়াট, অর্থাৎ N2 মান নির্ণয় করতে হবে। বিক্রয় করলে X% লাভ হবে। এই X% অর্থাৎ শতকরা লাভ ক্ষতিকে আমরা X দিয়ে প্রকাশ করি। পূর্বে যে ক্রয় নির্ণয় বিক্রয় নির্ণয়ে যে গাণিতিক সমস্যাগুলো শর্টকাট ফর্মুলা দেখেছিলাম, সেখানেও আমরা X ব্যবহার করেছি, তাই এখানেও X ব্যবহার করব। ঠিক আছে, যেন আপনাদের একটা ধারাবাহিকভাবে মনে রাখতে পারেন সেজন্য। তো এক্সের মানটা পজিটিভ হয়, তাহলে কি এটাকে আমরা X দিয়ে প্রকাশ করতেছি, তাই না? তাহলে আমরা প্রথমে শর্টকাট যে ফর্মুলা সেটা দেখি। শর্টকাট ফর্মুলা হচ্ছে কি এটি। এখানে N2 ওই যে কয়টি বিক্রয় করব 35 টাকায় সেটা নির্ণয় করতে বলছে। এখানে N2 SP বলতে সেলিং প্রাইস, 35 টাকায় কয়টি বিক্রি করতে হয়েছে, 35 টাকায় বিক্রি করতে হবে। N1 হচ্ছে কি পূর্বে যে যে সংখ্যা 2টি দেওয়া রয়েছে, যার ক্রয় মূল্য হচ্ছে কত 5 টাকা। এই যে এখানে কি এই ক্রয় মূল্য কস্ট প্রাইস 100। X হচ্ছে কি এই যে শতকরায় যে লাভ বা ক্ষতি হয় সেটা হচ্ছে কি X দিয়ে প্রকাশ করা হয়। লাভ হলে কি X এর মানটা পজিটিভ হয়, ক্ষতি হলে X এর মানটা নেগেটিভ হয়। তাহলে এখানে কি এসপির মান জানি আমরা কত 35, N1 এর মান জানি কত 2, তাই না? আর হচ্ছে কি হ্যাঁ এসপির মান 35, N1 এর মান হচ্ছে কি 2। এখানে কি এই সূত্রে 100 ডিভাইডেড কস্ট প্রাইস কত জানি 5 গুণন কি 100 প্লাস এই এখানে X বলতে কি X বলতে তো Xই, তাই না? তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি। 35কে 5 দিয়ে গুণ করলে কত হয় 1, 35কে 5 দিয়ে ভাগ করলে হয় 1, 35কে 5 দিয়ে ভাগ করলে হয় 7। ঠিক আছে, তাহলে এখন এখানে গুণ করি 7 দুগুণে 14। ঠিক আছে, 14 ইন্টু কি 100 ডিভাইডেড কত 100 প্লাস X। অতএব কি এখন 100 গুণ করি, 14কে 14 দুটো 0 ডিভাইডেড কি 100 প্লাস X। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অর্থাৎ কি 35 টাকায় এত সংখ্যক কমলা কী করতে হবে, বিক্রয় করলে X% লাভ হবে। তাহলে কি N2 হচ্ছে কি এই যে 1400 ডিভাইডেড কি 100 প্লাস X। তার মানে এই যে 35 টাকায়, ঠিক আছে, এই যে 35 টাকায় এত সংখ্যক কমলা বিক্রয় করলে X% লাভ হবে। এটা হলো কি শর্টকাট টেকনিকে, তাই না? এখন আমরা ডিটেলস দেখি। আচ্ছা, ডিটেলস আমরা যেটা করব সেটা এখানে কি এই যে লাভ ক্ষতিটা কি এই পার্সেন্টেজে দেওয়া আছে, তার মানে কি 100তে দেওয়া আছে, তাই না? আমরা প্রথমে এখান থেকে শুরু করি। এখানে কি দুটি কমলা ক্রয় মূল্য কত 5 টাকা, আমরা এটাই লিখব। ঠিক আছে, যে 5 টাকায় ক্রয় করা যায়, 5 টাকায় ক্রয় করা যায় কয়টি কমলা, 2টি
কমলা, ঠিক আছে। 5 টাকায় দুটি করে করা যায়, 2টি কমলা। 1 টাকায় করে করা যায় কত? কম না? 2 ডিভাইডেড 5টি কমলা। এটা কিন্তু ডিটেলস, ঠিক আছে। এখানে শুরু করছি ডিটেলস নিয়মে। এখানে আমি 100 টাকায় বের করবো। 100 টাকায় ক্রয় করা যায় কয়টি কমলা সেটা নির্ণয় করব। 2 গুণন 100 ডিভাইডেড কত? 5 গুণ করি। 5কে 5 দিয়ে ভাগ করলে কত? সেই 1। 5কে 100কে 5 দিয়ে ভাগ করলে এখানে 20। 20 আর 2 গুণ করলে হবে কত? 40টি কমলা, ঠিক আছে। পারগুলো, তার মানে কি 40টি কমলার করে মূল্য কত? 100 টাকা। 40টি কমলার করে মূল্য হচ্ছে 100 টাকা। এখানে আমাদের কোশ্চেনে বলা হয়েছে কত? X% লাভ হয়, তাই না? X% লাভ। আচ্ছা, X% লাভ মানে কি? আমরা তো জানি 100 টাকায়। তার মানে কি? আর আমরা এটাও জানি কি লাভ বা ক্ষতি সবসময় কি ক্রয় মূল্যের উপরেই নির্ণয় করা হয়, ক্রয় মূল্যের উপরেই নির্ণয় করা হয়। যেহেতু কি হয়, X% লাভ হয়, তাই না? X% লাভে এই যে, তাহলে কি হবে? X% মানে কি? শতকরায়। শতকরায় কি? অর্থাৎ 100 টাকায়। হ্যাঁ, ক্রয় মূল্য 100 টাকা হলে X% লাভে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস x টাকা। বুঝতে পারছেন? এখানে কি X% লাভ মানে কি 100 টাকায়, এই জন্য করে মূল্য এখানে ধরলাম কত? 100 টাকা। অর্থাৎ 100 টাকায় কিনে যদি X% লাভ করতে চাই তাহলে কত টাকা বিক্রি করতে হবে? 100 প্লাস x টাকা। তাহলে আমাদের কত হবে? x টাকা লাভ হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 40টি কমলার ক্রয় মূল্য কত? 100 টাকা। আবার 40টি কমলা বিক্রয় করে যদি আমরা X% লাভ করতে চাই, তাই না? 40টি কমলার ক্রয় মূল্য 100 টাকা, যেখানে আমরা এখানে এটা ধরে নিয়েছি যে ক্রয় মূল্য 100 টাকা হলে X% লাভের বিক্রয় মূল্য এত। তার মানে কি 40টি কমলা বিক্রি করে যদি আমরা X% লাভ করতে চাই তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে? 100 প্লাস x টাকায়। 100 প্লাস x টাকায় যদি আমরা 40টি কমলা বিক্রি করি তাহলে আমাদের কত হবে? X% লাভ হবে। কিন্তু আমাদের কোশ্চেনে বলা হয়েছে কত? যে 35 টাকায়। কোশ্চেনে বলা হয়েছে কি 35 টাকায় কয়টি বিক্রয় করলে আমাদের X% লাভ হবে, ঠিক আছে। 35 টাকার কথা বলা হয়েছে। তাহলে আমরা এই যে এটাকে ধরে আমরা ওই 35 টাকায় কয়টি বিক্রয় করতে হবে তা সেটা আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে আমরা এখন কি এটা লিখতে পারি যে এত টাকায় X% যদি আমরা লাভ করতে চাই তাহলে এত টাকায় বিক্রয় করতে হবে কয়টি কমলা? 40টি কমলা, তাই না? যেহেতু 40টি কমলার ক্রয় মূল্য 100 টাকা। আবার কি ওই X% লাভ করতে গেলে আমাদের 100 প্লাস x টাকায় বিক্রি করতে হবে। অতএব এটার বিক্রয় মূল্য হচ্ছে কত? 100 প্লাস x টাকা, তাই না? তার মানে কি 100 প্লাস x টাকায় 40টি কমলা বিক্রি করলে X% লাভ হবে। তাহলে কি 100 প্লাস x টাকায় বিক্রয় করতে হবে কয়টি কমলা? 40টি কমলা যদি আমরা X% লাভ করতে চাই। আর কোশ্চেনে কিন্তু বলাই হয়েছে যে X% লাভ করতে লাভ যে কি X% লাভ হবে, যে 35 টাকায় কয়টি বিক্রি করলে X% লাভ হবে। তাহলে আমরা এখন এইটাই নির্ণয় করব। তাহলে এত টাকায় বিক্রি করতে হবে 40টি কমলা। 1 টাকায় বিক্রয় করতে হবে কয়টি কমলা? কম, এতটি কমলা। কোশ্চেনে বলছে কি 35 টাকায় বিক্রয় করতে হবে কয়টি কমলা যেন X% লাভ হয়। তাহলে 35 টাকায় বিক্রয় করতে হবে বেশি। তাহলে কী হবে? গুণ 100 প্লাস এক্সটি কমলা। এখন আমরা ক্যালকুলেশন করি। নিচে কি 100 প্লাস এক্স, আর 40 আর 35 যদি গুণ করি, শূন্য দিয়ে 35কে গুণ করলে হয় 0, 4 দিয়ে 35কে গুণ করলে 4 5 করে 0, হাতে গেলো 2, 3 4 12, 12 দিয়ে 14 কি আমরা পেলাম। তাহলে কি 35 টাকায় হ্যাঁ এতটি কমলা বিক্রি করলে X% লাভ হবে। আচ্ছা, আমরা শর্টকাটে করেছি, এখানেও দেখছি, তাই না? 1400 ডিভাইডেড কি 100 প্লাস এক্স। এখানেও দেখলাম কি 1400 ডিভাইডেড কি 100 প্লাস এক্স। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।
অঙ্কটি যদি আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আবার নতুনভাবে ভিন্ন পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো। আমরা আরেকটা অঙ্ক দেখি, যে এখানে আরেকটি অঙ্ক। কি বলছে এখানে, টাকায় টাকায় 6টি ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20, হ্যাঁ এই যে 20 টাকা লাভ হবে। তো 20%, ঠিক আছে, 20% লাভ হবে, এটা পার্সেন্ট। হ্যাঁ, তাহলে কি বলছে টাকায়, এখানে বলে রেখি টাকায়, টাকায় মানে কি 1 টাকায়, 1 টাকায় 6টি করে করে, তার মানে কি 1 টাকায়। হ্যাঁ, এখানে কস্ট প্রাইস হচ্ছে টাকায়, টাকায় বলতে কি 1 টাকা, ঠিক আছে। এই যে 6টি করে করে, তার মানে কি এটা হচ্ছে N1 করে করে টাকায়, টাকায় মানে কি এই সেলিং প্রাইস, ঠিক আছে, সেলিং প্রাইস টাকায় মানে হচ্ছে 1 কিন্তু, ঠিক আছে, টাকায় মানে হচ্ছে 1। কয়টা বিক্রয় করলে, অর্থাৎ কি কয়টা বিক্রয় করলে মানে কি N2 ইকুয়াল টু হোয়াট, কয়টা বিক্রয় করলে কত 20% লাভ হবে, তার মানে কি 20%, এটা হচ্ছে কি এক্স, ঠিক আছে। এই যে শতকরায় যে লাভ ক্ষতি হয় সেটাকে আমরা কি এক্স দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে কি টাকায় 6টি ক্রয় করে, তার মানে কি কস্ট 6টির কস্ট প্রাইস, 6টির কস্ট প্রাইস হচ্ছে কত 1 টাকা। তাহলে আমরা এখানে কি করি, হ্যাঁ তাহলে কি আমরা এখন মানগুলো বসাই। এখানে এসপি হচ্ছে কত, এসপির মান হচ্ছে কি, অর্থাৎ সেলিং প্রাইসের মান হচ্ছে কি 1 টাকায়, যেহেতু বলছে টাকায় অর্থাৎ হচ্ছে 1 টাকায়, ঠিক আছে। এখানে N1 বলতে কি এখানে 6টি 6, ঠিক আছে। এখানে 70-এর 100 ডিভাইডেড কস্ট প্রাইস কি 6টি ক্রয় মূল্য হচ্ছে কত, টাকায়, টাকায় 6টি ক্রয় করে, তার মানে কি 1 টাকা হচ্ছে 1টি, দুঃখিত। আচ্ছা এখানে কি কস্ট প্রাইস, ঠিক আছে, অর্থাৎ কস্ট প্রাইস কি 1 100 এক্স, তাই না, এক্সের মান কত দেওয়া রয়েছে 20, যেহেতু এখানে লাভ সেহেতু 20-এর মান হচ্ছে কি পজিটিভ। তাহলে আমরা যদি গুণ করি 6 200, আর এখানে যোগ করলে কত হয় 120, 120-এর সাথে গুণ করে অর্থ কি 120, তাই না, 0 0 কেটে যায়, 6 দুগুণে 12, 6কে 6 দিয়ে ভাগ করলে 1, 12কে 6 দিয়ে ভাগ করলে 2, আর 2 দিয়ে 10কে যদি আমরা ভাগ করি তাহলে আসে কত 5। তাহলে কি N2 এর মান 5, তাই না, 5 মানে খ হচ্ছে কি উত্তর। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে এই যে টাকায়, অর্থাৎ 1 টাকায় যদি 5টি বিক্রি করে তাহলে 20% লাভ হবে। তার মানে হ্যাঁ 1 টাকায় 6টি করে করছে, আবার 1 টাকায় 5টি বিক্রি করতে হবে, তাহলে 20% লাভ হবে। ধন্যবাদ সবাইকে। মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছে, যে আমাদের এই বিবি ম্যাথ একাডেমির যদি এই ক্লাসগুলো নিয়ে কোনো কমেন্ট থেকে থাকে বা কোনো পরামর্শ বা কোনো গাণিতিক সলিউশন বুঝতে যদি আপনাদের সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, সেই সব সলিউশন পুনরায় করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।